রাইসা এনে হো। কি হয়েছে ভাবি কও? সেলফি আর ভিডিও বানাইলে চলবো? সেলফি আর ভিডিও থেকে পেটে খাওয়ান আইব, পেটে খাওয়ান দিতে হইলে কাম করে খাইতে হইব। যাও এনে থালবাটি গুলো আছে ধুয়ে লইয়া হো, আর রান্ধন বাহনের যা বাকি কাম আছে এগুলো সব এখন তুমি করবা। তুমি এগুলো কি কইতেছো ভাবি? আমার নিজের বাড়িতে আমার নিজের কাম করে খাওয়ান লাগবো? হ, কাম করে খাওয়ান লাগবো। আর কি কইলা তুমি? তোমার নিজের বাড়ি না? নিজের বাড়ি তোমার আগে ছিল, এখন এটা তোমার নিজের বাড়ি না, বুঝতে পারছো? মাইয়া গো বিয়া হওয়ার পর তার স্বামীর বাড়ি হইলো তার নিজের বাড়ি। এটা হলো আমার স্বামীর সংসার, এটা হলো আমার স্বামীর বাড়ি। তার মানে কি দাঁড়াইলো? এটা আমার বাড়ি। ওরে বাবা, এক্কারে নায়িকা মতো সাইজা গুইজা পটের বিবি হয়ে খাওয়া রেছো কা খাম্বার মতো? হ্যাঁ পাইছে ফিরে কানের লোক, সবাই আমি করুন, ঠেকা পড়ছে আমার। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এই বিকেল বেলা আমাদের এলাকায়? আপনার একটা কথা কইতাইছি ভাবি। কি বলবা, মানে কি বিষয়? আপনার ননদিনী আইছে না? হ্যাঁ আসছে তো, 3 দিন হয়ে গেছে। তার ভাই তো তার নিয়ে খুব ব্যস্ত, কি খাবে না খাবে সারাদিন রান্না করা লাগে আমার, বুঝছো? আমার তো ইচ্ছা মতো রান্না করাইতেছে আর খাওয়াইতেছে। ওই ব্যাগ গাছি একবারে লয়ে আইছে না? হ্যাঁ আনছে তো, বললো যে এবার নাকি মেলা দিন বেড়াবে আমাকে বাড়িতে। ওই জায়গায় তো ঘটনা। ঘটনা ওই জায়গায় মানে? আপনার ননদিনী শ্বশুর বাড়িতে ভেজাল করে একবারে চলে আইছে। কি আমি তো কিছুই জানি না, ওর ভাইও তো মনে হয় জানে না। ওর ভাই জানলে তো অবশ্যই আমারে জানাইতো। আমি একটা সহজ সরল মানুষ, আমার মনের মধ্যে কোনো গিরিঙ্গি নাই। বিশ্বাস না হলে আপনি সোহেলরে ফোন দিয়ে শোনেন। আমি কিন্তু ঠিকই সোহেলে ফোন দিয়ে শুনবো। তুমি সত্যি বলতেছো তো? কি হয়েছে, কি ঘটছে যে ও শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়ি রাগ করে চলে আসলো? আর বলেন না ভাবি, আপনার ননদিনী শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। আর যেটা দেওরা আছে না সুজন নাম, হ্যাঁ ওর গায়ে পর্যন্ত হাত তুলছে, জানেন এটা আপনি? হায় হায়, কি বলো? সি 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 সি, এটা কোনো কাম করছে? খুবই খারাপ কাজ করছে। শুধু তাই, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে চায়ের দোকানে এদের নিয়ে আলোচনা করে, আপনাকে বংশ নিয়ে কথা বলে ভাবি। যে আমাকে বংশ পরিচয় নিয়ে কথা বলে? হ্যাঁ ভাবি। সি 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 সি, এখন তো আমারই খারাপ লাগতেছে। হাজার হলো তো আমি এই বংশেরই বউ। ভাবি পাশাপাশি গ্রাম না, এটা যদি আরো বড় আকার ধারণ করে তাহলে কিন্তু আর আপনাকে মান ইজ্জত যেটুকু বাকি আছে ওইটুকু কিন্তু আর থাকবো না। সেই কথা তুমি ভালো বলছো। আচ্ছা এই শুধু টিকটক করা নিয়ে কি ভেজাল লাগছে? আর এখনকার মেয়েরা তো এগুলা করে, এগুলা নিয়ে আবার ভেজাল লাগার কি হইলো যে বাড়ি সাইরা আমার বাড়ি একবারে চলে আসলো? ভাবি এটা তো ঘটনা না। তাহলে? সোহেলের আম্মা তো হার্ট অ্যাটাক করে হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? এই ঝগড়াঝাটির কারণে সোহেলের আম্মা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছে। আবার এমনই কপাল খারাপ ওদের, ওই দিনই তার অপারেশন করতে হবে। এখন সোহেলের আব্বা একখান জমি ছিল, সেই জমিটা বিক্রি করে ভাবছে যে তার বোর চিকিৎসা করাবে। আপনার ননদিনী কি করছে জানেন? সোহেলরে সেই টাকা দিতে দিবে না, পরে এই টাকা নিয়ে ঝামেলা টামেলা করে আপনার ননদিনী রেগে চলে আসছে আপনাদের বাড়িতে। হায় হায়, সে তো মেলা খারাপ কাজ করছে। মানুষ এত খারাপ হয় কিভাবে? সে বাড়ির বউ না, তার উচিত ছিল আমাদেরকে ফোন করে আমাদের কাছে কিছু টাকা নিয়ে তাদেরকে হেল্প করা। এই জন্যই তো আপনারা জানাইতেছি ভাবি। হ্যাঁ ভালো করছো, খুবই ভালো করছো। তার ভাইও জানে না, তার ভাইকে তো আমার আজকে এটা বলতেই হবে। তো বড় খারাপ বেয়াদব কোথাকার। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বেশি অহংকার হয়ে গেছে, বুঝছো? ওর অহংকারে চোটে মাটিতে পাওই পড়ে না। আমার বাড়িতে একটা কাজ করে না, আমার এদের সব কাজ করায়, সারাদিন ফোন নিয়ে দাঁড়ায় থাকে। আমি তো কিছু বলি নাই, আজকে আমি ছাড়বো না, আজকে আমি ওর ভাইরে দিয়া ওর ব্যবস্থা করে ছাড়বো। বেয়াদব কোথাকার। ভাবি আমি কিন্তু আপনার আমার বড় বোনের মতো দেখি, এই জন্য আপনার সংসার বাঁচাইতে আমি ছুটে চলে এসেছি। এখন আপনার সংসার আপনি কিভাবে বাঁচাবেন সেই চিন্তাটা করেন। জায়গা ভালো থাকেন ভাবি, বেড়াইতে যান।